সুপ্রিয় দর্শক, ময়মনসিংহ বিভাগের ফুলবাড়ী থানায় আজকে আমরা চলে আসলাম ভালুকজান কোয়েটচালা একটা ব্রয়লার ফার্মে। এই ফার্মে আসলে আমার প্রায় এর আগে 12 দিনের একটা ভিডিও করা আছে, হচ্ছে আমরা 20 দিনের একটা ভিডিও আপনাদেরকে দেওয়া হয়েছে। আজকে মুরগির বয়স চলতেছে 29 দিন। আমরা আজকে আপনাদেরকে আসলে ব্রয়লার কি কি কারণে সমস্যা হয়ে থাকে বা ব্রয়লারের যে স্ট্রোকজনিত সমস্যাগুলো হয়ে থাকে, কি কি রোগ হয়ে থাকে, সমস্ত তথ্য আপনাদেরকে আসলে দেওয়ার চেষ্টা করব। এবং আপনারা দেখতে থাকেন যে আমরা ব্রয়লার আসলে যারা লালন পালন করে থাকেন তারা কিন্তু অনেক সময় যে আনইজি ফিল করে থাকেন। আরেকটা বিষয় হচ্ছে যে ব্রয়লার লালন পালনের ক্ষেত্রে কিন্তু অনেকটা রিস্ক থাকে। রিস্ক সম্পর্কে আসলে অনেকে জানে না। এগুলো সম্পর্কে আপনাদেরকে আসলে আমি আজকে করব, তথ্য দেব। হ্যাঁ, আহ, আমরা আজকে আপনাদেরকে একটা ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। সেটা হচ্ছে আপনারা যারা আসলে ব্রয়লার লালন পালন করে থাকেন, এই ক্ষেত্রে ব্রয়লারের রোগ হওয়াটা আসলে স্বাভাবিক, এটা হতেই পারে। আর হচ্ছে অনেক সময় মুরগি প্যারালাইসিস হতে পারে, যা হচ্ছে একটু ঠান্ডা জনিত বেশি সমস্যা হতে থাকে। এটা যদি আপনারা হচ্ছে সমস্ত মুরগির সাথে রেখে দেন, তাহলে কিন্তু ওই মুরগি যে আসলে সমস্যা হয়ে থাকে, এই সমস্যাটা আসলে পাশে যে মুরগিটা থাকে ওইটা কিন্তু আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে সব থেকে বেশি। এই জন্য আপনারা আসলে কি করবেন সেটা আসলে আর সবাই যে ফার্মিং শেডটা করে থাকেন, এই শেডের একটা কর্নারে বা একটা সাইটে আসলে এরকম করে আসলে একটা নির্দিষ্ট পরিমাণে একটা জায়গা সিলেকশন করে নেবেন। এটাতে আসলে আপনার বিছানাটা একটু হচ্ছে বেশি মোটা করে দিবেন। আর হচ্ছে খাবার পাত্র, পানির পাত্র এটাতে দিবেন। আর হচ্ছে যে সমস্যা হয়ে থাকে যে সকল মুরগিগুলা, এগুলো আসলে আপনারা এখানে শিফট করে দিবেন। দেখেন, একটা ফার্মে আমরা আজকে চলে আসছি। এটাতে আসলে যে সমস্যা হয়েছে যে সকল মুরগিগুলা, এই যে এই মুরগিগুলো আলাদা করে দেওয়া হয়েছে। দেখতে থাকেন, সমস্যাকৃত মুরগিগুলো আলাদা করে দেওয়া হয়েছে। এটা আসলে যখন আসলে মুরগিগুলা রোগমুক্ত হয়ে যাবে, দেখবেন যে মোটামুটি সুস্থ হয়ে গেছে, তারপর আসলে যে মুরগিগুলা থাকে এগুলা মুরগিতে আপনারা শিফট করে দিবেন, এটি সাথে দিতে পারবেন। একটা বিষয় হচ্ছে যে আপনারা যখন মুরগিগুলা আসলে সমস্যা হয়ে থাকে বা রোগ আক্রান্ত হয়ে থাকে, ওই মুরগিটা যদি আপনি আসলে আহ, আহ, সবগুলো সাথে রাখেন, তাহলে হচ্ছে যে মুরগিগুলা কি হবে, ওই যে একটা মুরগির রোগ আছে সেই রোগগুলো আসলে অন্য অন্য মুরগির ছড়াতে থাকবে। এই ক্ষেত্রে আসলে মুরগির জন্য ভয়াবহতা থাকে বেশি, যে একটা মুরগি থেকে আরো বেশি মুরগির কাছে রোগটা আসলে ছড়াচ্ছে। সেজন্য আমি আপনাদেরকে বলবো যে আপনারা আলাদাভাবে একটা রাউন্ড দিয়ে যে আপনারা যে এইভাবে একটা সেট করে নেবেন, ওইখানে মুরগিগুলো আলাদাভাবে রাখবেন। তারপর হচ্ছে মুরগিগুলা সুস্থ হওয়ার পর, আর ওই মুরগিগুলো আসলে যদি অসুস্থ থাকার কারণে কিন্তু খাদ্য গ্রহণ করতে পারে না, খাদ্য গ্রহণ করতে ওনার কিন্তু বিশেষ সমস্যা হয়ে থাকে, যে উনি পানিটা আসলে প্রপারলি খেতে পারে না, বা মেডিসিন আপনারা যেগুলো দিচ্ছেন এগুলো কিন্তু অনেক সময় খেতে পারে না ঠান্ডার কারণে। সেই জন্য আসলে আপনারা মেডিসিনটা ডক্টরের পরামর্শ নিয়ে একটু বেশি পরিমাণে ইউজ করে তারপর যদি আপনারা দিয়ে থাকেন, সেই ক্ষেত্রে মুরগিটা কিন্তু তাড়াতাড়ি সুস্থ হওয়ার সম্ভাবনা থাকে। আসলে একটা রুগীকে যখন আলাদা বেডে দিয়ে টেক কেয়ার করা হয়, তখন কিন্তু রুগীটা তাড়াতাড়ি সুস্থ হয়ে থাকে। মুরগির ক্ষেত্রেও সেম, যে আপনি যখন একটা মুরগি আসলে যখন অসুস্থ হবে বা জটিল সমস্যা হয়ে থাকবে, তখন আপনারা যদি আসলে মুরগিটাকে আলাদা একটা সিস্টেমের মধ্যে রেখে যদি পর্যবেক্ষণ করেন, তাহলে কিন্তু মুরগিটা আসলে দ্রুত সুস্থ হবে। হ্যাঁ, আর একটা বিষয় লক্ষ্য রাখতে হবে যে আসলে এখানে মুরগি অসুস্থ কিভাবে সিলেকশন করবেন। একটা মুরগি হচ্ছে যে আপনার প্যারালাইসিস হচ্ছে বা দেখা গেছে খাদ্য কম গ্রহণ করতেছে, আপনারা যখন আসলে ফার্মিংয়ে করতে থাকবেন, যে ফার্মিং করতে থাকবেন, তখন আপনি আসলে মুরগির ফেস দেখে বুঝতে পারবেন যে মুরগিটা একটু অসুস্থ। হ্যাঁ, আর যেগুলা মুরগি আসলে যে সুস্থ, এটা আসলে আপনি তাকালেই বুঝতে পারবেন যে এই মুরগিটা আসলে সুস্থ। আর একটা অসুস্থ মুরগি আপনি যখন দেখবেন, তখনই কিন্তু বুঝতে পারবেন অসুস্থ মুরগির আসলে সিমটমগুলা কি কি হয়ে থাকে। ঠান্ডা লাগলে আসলে মুরগি আহ, দেখলেই আপনি বুঝতে পারবেন যে এটা একটু অসুস্থ হচ্ছে। ওই মুরগিগুলো আর যদি আলাদা করে রাখেন, তাহলে মুরগিগুলো খুবই ভালো থাকবে, সেফলি থাকবে। একটা বিষয় শীত সময় আরেকটা বিষয় আমি বলতে চাই, সেটা হলো যে শীতের সময় কিন্তু মুরগিগুলো আসলে বেশি অসুস্থ হয়ে থাকে। সেটা হচ্ছে ঠান্ডা জনিত সমস্যা। ঠান্ডা যদি মুরগির জন্য হয়ে থাকে, সেক্ষেত্রে আপনারা ঠান্ডার ওষুধগুলো অনেকে কিন্তু করে থাকেন, যে 3 দিন বা 4 দিন দিয়ে থাকে। সেটা কখনোই করা যাবে না। আপনার 5 দিনের যে ভ্যাকসিনটা,
এটা আপনার স্বয়ংসম্পূর্ণ করতে হবে। 5 দিনের ভ্যাকসিনটা যদি আপনি করেন, ঠান্ডার ওষুধটা দিয়ে থাকেন, তাহলে মুরগিগুলা কিন্তু ঠান্ডা আসলে খুবই কম লাগে। হ্যাঁ, সেক্ষেত্রে আমি বলতে চাই যে আপনারা 5 দিনই আসলে কমপ্লিট করবেন। আর ব্রয়লার মুরগির ক্ষেত্রে একটা বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনারা যে লিটারগুলো ইউজ করে থাকেন, এটা সবসময় চিন্তা করবেন যে যাতে কোনো অবস্থাতেই স্যাঁতসেঁতে এবং ভিজা থাকা যাবে না, এটা ড্রাই থাকতে হবে। তাহলে আসলে ব্রয়লার মুরগিগুলো খুবই সেফলি থাকবে। আসলে ব্রয়লার মুরগিগুলো অসুস্থ কম হবে। আর মুরগির কিন্তু অসুস্থ হওয়ার মেন কারণ হচ্ছে মুরগির অসুস্থতার লিটার, বিছানা যেটা বলা হয়ে থাকে, আমরা আসলে বিছানা বলে থাকি। এটা আসলে মুরগির অসুস্থতার জন্য মেন কারণ। এটা আসলে কোনো অবস্থাতেই করা যাবে না যে লিটারটা আসলে করা যাবে না, যে ভিজা থাকা যাবে না। হ্যাঁ, লিটারটা কখনোই ভিজা থাকা যাবে না, এটা আসলে ড্রাই থাকতে হবে, এটা চিন্তা করতে হবে। সেজন্য আপনাদের আসলে লিটারটা মিনিমাম 3 ইঞ্চি দিতে হবে। তাহলে আপনি যত মুরগি থাক না কেন, যত আসলে মুরগি ওয়াশরুম করে থাক না কেন, তাহলে ওই লিটারটা ভিজবে না। যদি অল্প 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি দিয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনার মুরগিগুলো ভিজে যেতে পারে লিটারটা। এটা আসলে আর তাছাড়া 21 দিনের পর 20 ডেজ থেকে 30 ডেজের মধ্যে মুরগির রেসপেক্টটা সবচেয়ে বেশি থাকে। সেক্ষেত্রে আপনারা আসলে বিশেষ গুরুত্ব দিবেন ব্রয়লার মুরগির ক্ষেত্রে। আর দেখেন, আমি আসলে আপনাদের সুস্থ মুরগি দেখাবো। এই যে দেখেন, এখানে সুস্থ মুরগিগুলা, এই যে দেখেন সুস্থ মুরগি আসলে কিভাবে দেখে চিনবেন যে সুস্থ মুরগি কেমন। সুস্থ মুরগি হচ্ছে সঠিকভাবে হাঁটাচলা করবে, সঠিক খাদ্য গ্রহণ করবে। আর অসুস্থ মুরগিগুলা কিভাবে আপনারা চিনতে পারবেন? অসুস্থ মুরগি চেনার উপায় হচ্ছে, এই যে দেখেন একটা অসুস্থ মুরগি, এখানে আলাদা ওনাকে সেট করে দেওয়া হয়েছে। ওনার চেহারা দেখলে আপনারা বুঝতে পারবেন যে এটা অসুস্থ। জিম ধরে থাকবে, খাদ্য গ্রহণ করবে না, ওনার স্বাস্থ্যের অবস্থাটা একটু খারাপ থাকবে। এইখানে যতগুলো মুরগি আছে সবগুলাই অসুস্থ। দেখেন, একটু জিম ধরে থাকবে, পাখাগুলো একটু সরানো ছিটানো থাকবে, এভাবে আসলে মাথা নিচের দিকে দিয়ে শুয়ে থাকবে। হ্যাঁ, অসুস্থ মুরগিগুলা এরকম থাকবে। সুপ্রিয় দর্শক, WSTV মিডিয়া সবসময় আসলে ফার্মিং নিয়ে ভিডিও করা হয়ে থাকে। যারা আসলে ফার্মিং শুরু করতে চান, তারা অবশ্য পরিপূর্ণ শিক্ষা গ্রহণ করে তারপর ফার্মিং শুরু করতে পারেন। তাহলে আসলে ভবিষ্যৎ ফার্মিংয়ের জন্য অনেক ভালো। যারা নতুন উদ্যোক্তা শুরু করতে চাচ্ছেন ফার্মিং, তারা অবশ্যই শুরু করতে পারবেন। এবং ফার্মিং আসলে যারা প্রপারলি আসলে শিক্ষা গ্রহণ করে পরে শুরু করেন, তারা কিন্তু আসলে ফার্মিং খুবই সাকসেসফুল হতে পারেন। আর আসলে পরিপূর্ণ শিক্ষা গ্রহণ করে আপনি যদি শুরু করেন, তাহলে সম্পূর্ণ সাকসেসফুল হতে পারবেন। সকলে ভালো থাকবেন। WSTV মিডিয়ার জন্য সকলের কাছে দোয়া চেয়ে আজকের মতো সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতো ভিডিও এখানে শেষ করতেছি। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।